আল্লাহ বলেছেন দুনিয়াতে বাদশাহী দিব, পরকালে কাঙ্গাল বানিয়ে রাখবো। কাঙ্গাল মানে এক ফুটা পানির জন্য তারা এমনভাবে দৌড়াইতে থাকবে, আরে কলজাটা বাইটা যায়, এক কাতরা পানি নাই। কিন্তু দুনিয়ায় এমন বাদশাহী পাইছিল যেই বাদশাহী পাওয়ার পরে তার কোনো অভাব অনটন নাই। দুনিয়ায় জন্মের পরে সে অভাব বলতে কিছু বুঝেই না। ওই লোকটা কাঙ্গাল হয়ে যাবে কবরে যাওয়ার পরে। লাশ কবরে রাখা মাত্রই কাঙ্গালিনী, কাঙ্গালের বেশ শুরু হয়ে যাবে, তার শুরু হবে তার পানির পিপাসা। যাইবেন তো, আপনিও যাবেন, আমিও যাব, আমারও প্রস্তুতি আছে, আপনারও প্রস্তুতি আছে। আপনিও কবরের বাসিন্দা, 2 দিন আর 4 দিন আর কি। হয়তো আমি 2 দিন আগে যাব, আপনি 2 দিন পরে যাবেন, তো যাবেনও তো কবরে, তো যাবেন। ওই আপনি যাই হন, আপনার বয়স যত হইছে, মনে করলেন যে আমি কিছুদিন পরে যাব, যাবেন তো কবরে। অপেক্ষা করেন, সময় আসতেছে আপনারও। তো কবরে যাইবেন তো কি প্রস্তুতি নিয়ে গেলে আপনি শান্তিতে থাকবেন, বুঝবেন না এটা? এটাও বুঝার দরকার নাই। নামাজ পড়তে আসছি, আদবির কারণে ইমান পর্যন্ত ধ্বংস হইয়া যায়। শুনেন, আল্লাহ কবরে এত চিরকাল কিভাবে থাকবো রে? যেই কবরে আদম নবী থেকে নিয়া আজ পর্যন্ত যারা কবরে গেল কেউ ফিরে আসলো না। হাজার হাজার বছর হয়ে গেল, মানুষ মারা গেল। বলেন তো, ঈসা নবীর জামানায় যারা মারা গেছে, যারা আদম নবীর জামানায় মারা গেল, আজ এই দুনিয়ায় কেউ আসে নাই, আসবেও না। এটা দুনিয়ার বিধান না। আমরাও একদিন চলে যাব। আজ থেকে 100 বছর পরে যারা আসবে তারাও এই দুনিয়া থেকেই একবার বিদায় নিবে। আসবেন, আপনার সন্তান আসতেছে, আপনি চলে যাবেন, সন্তানও একদিন চলে যাবে, আবার আরেক জেনারেশন আসবে। মানে কেউ কারোর জন্য চিরস্থায়ী থাকলো না। আদম নবী 1000 বছর বাঁচলেন, তারপরেও কবরে গেলেন। সমস্ত মানুষগুলি চলে গেলেন। এই উনারা যে কবরে গেলেন, কি হালে আছেন, কবর জিন্দেগিটা কেমন দেখেন। আল্লাহর একজন ওলি হজরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন এক কবরের সামন দিয়ে যাইতেছে। হঠাৎ দেখলো যে একটা আওয়াজ আসতেছে, চিৎকার করতেছে, আমারে বাঁচাও রে, কবরের মধ্যে আমাকে রক্ষা করার কেউ নাই, আমাকে বাঁচাও রে, আমারে মারে। তখন তিনি চিন্তা করলেন এই চিৎকারটা আসে কোথার থেকে। কারণ আল্লাহর ওলিরা যখন একটা ধ্যান দেয়, বাতিনি একটা ধ্যানে কবরের চিৎকার শুনতে পায়, চিৎকারটা শুনতে পায়। আমরা এই চিৎকারটা শুনি না, কারণ আমরা বেআমল। আমাদের নাই ভালো করে নামাজ, নাই ভালো করে রোজা, না আছে সত্যবাদিতা, না আছে হালাল খাওয়া। আপনি আপনার ভিতরটাকে কন্ট্রোল করে নেন, আপনি ওলি হইতে সময় লাগবে না। আর যদি আল্লাহর ওলি হয়ে যান, কবরের চিৎকার আপনি শুনতে পাবেন। যেই মুর্দেগানরা চিৎকার করে যখন লাশের কাঠিয়াটা কাঁধে নেয়, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা, আমার বাড়িটা ফেলে আমি কোথায় রেখে চলে যাচ্ছি, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। তখন এই যে চিৎকারটা করতেছে, এই চিৎকারটা শুনে যারা আল্লাহর ওলি আছে, যাদের বাতিনি কান আছে, এরাই শুনতে পায় লাশের চিৎকার। এই মানুষগুলি ফরিয়াদ করতে করতে কবরে যাইতেছে, আমি কোথায় যাই রে, আমার বাড়িঘর রেখে চলে যাচ্ছে। যাওয়ার পরে তারা আর্তনাদ করে চিৎকার করে, আমারে রাইকা যাইও না, আমি এই ঘরে থাকতে পারবো না। এই ঘরটা পোকামাকড়ের ঘর, এই ঘরে আমি কিভাবে থাকি, যেই ঘরে একটা লেপ তুষক ভালো কম্বল না হইলে আমি ঘুমাইতে পারছি না, এই ঘরে আমি কিভাবে ঘুমাবো। এই লাশের চিৎকার যদি মানুষ শুনতে পাইতো, যদি শুনতে পাইতো, কেউ বিয়ামল থাকতো না, কেউ হারাম খাইতো না, কেউ ঘুষ সুদ ঘুষের সাথে জড়িত হইতো না। যদি শুনতো সেই লাশের চিৎকার, কিভাবে চিৎকার করে আর্তনাদ করে, আমারে রাইকা যাইও না। যখন খাটিয়াটা আপনি মাটি দেন, তখন ওই লাশ চিৎকার করে, আমারে মাটি দিস না রে, আমারে মাটি দিস না, এই গোর পোকামাকড়ের গোর, আমার ভয় লাগে। আহা, এই কবরেই আপনাকে শায়িত হইতে হবে। বিশ্বাস করেন বা না করেন, কথা তিতা লাগুক কানে, তারপরেও আপনাকে যাবেন। এই কবরে আপনি শায়িত হবেনই, রেডি থাকেন। এই লাশের কাঠি আপনার জন্য রেডি আছে। 4 জনের 4 কাঁধে নিবে, আর একজনে জানাজার নামাজ পড়িয়ে আপনাকে ওই ঘরেই শায়িত করবে, যেই ঘরের কথাটা এখন আমি বলতেছি। ওই ঘরের অবস্থাটা কেমন, লাশের কাঠিয়া দিয়ে আপনি বাঁশ দিয়ে ছানি দিয়ে অন্ধকার ঘরে রাখি আসলেন।
মনে করলেন এই মরা মানুষ মইরা গেছে, হ্যাঁ মাটির দেহ মাটির গায়ে মাটির সাথে মিশা যাইব। এটা একটা শাস্ত্র আর কি, বিধানে কিছু মানুষ বেদিনের পথ অনুসরণ করতেছে। যে মালিক আমাদেরকে মায়ের গর্ভে পাঠাইয়া 10 মাস 10 দিন খাবার দিয়া লালন পালন করলো, ওই মালিকের দিন ধর্মকে অস্বীকার করে নিছে। বলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এগুলা দুম ভাও, মুল্লারা এগুলা ভাও কথা কয়। হাই হাই, নাস্তিকতার একটা সীমা থাকে। আল্লাহ আরশে আজিম বানাইলো, 7 আসমান 7 জমিন বানাইলো। যদি আল্লাহর এই একত্ববাদ যদি না থাকতো, জান্নাত জাহান্নাম যদি না থাকতো, তাহলে আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিন কেন বানাইছিল? প্রশ্নই তো আসে এটা। কেন মানুষ বানাইলো আল্লাহ? আর কেন নবী রসুল বানাইলো? আর কেন নবী রসুলকে দিন ধর্ম দিয়া পাঠাইলো যদি জান্নাত জাহান্নাম না থাকতো? কেন আল্লাহর কোরআন 30টা পারা কেন মানুষকে আল্লাহ দিল? বিশ্বাস করতে হবে আপনার নরক আর স্বর্গ নামক 2টা জায়গা আছে আপনার জন্য রেডি। বিশ্বাস করতেই হবে আপনাকে। কবরে যাওয়ার পর আপনাকে পশ্চিম মুখে কেবলামুখী করে লাশটাকে দাফন করলাম, তারপরে চলে আসলাম জিয়ারত করে, কত গুন্ডু কান্নাকাটি করে চলে আসলাম। আল্লাহ তোমার হাতে হাওলা, তুমি জিম্মাদার। হ্যাঁ, আসার পরে 40টা কদম যাওয়ার পরেই আসলো মুনকার নাকির ফেরেশতা, সওয়াল জবাব করা হয়। তখন তার কাফনের কাপড়টা যেইভাবে আপনি রেখে আসছিলেন ওইভাবেই ফেরেশতারা তাকে উঠাইয়া বসায়। উঠে বসার পরে চতুর্দিক তাকাইয়া দেখে আমি কোথায় আসলাম, আমি ছিলাম কই, আর আমারে আনলো কোথায়? তখন মাটি সরাইয়া উঠানোর শক্তি আল্লাহ দিবে না। যদি দিত তাহলে মানুষ কবর থেকে বাইরে যাইয়া পড়তো। আল্লাহর এটা বিধান নয়। আল্লাহ বলে শক্তি নামক জিনিস, সেটাকে আমি স্তব্ধ করে দিলাম, নীরব করে দিলাম। শুধু আসে যেইটা তোমার রুহের শক্তি, আত্মার শক্তি দিয়ে তুমি উঠে বসো আর তুমি তোমার রবের পরিচয় দাও। কোথায় আসছো, কোথায় ছিলে, তোমার ধর্ম কি, আর নবীকে বলো, এখানেই বলো, এখানেই পরিচয় দাও। এরপরে বিশ্বাস হবে আমি কবরে গেছি। এরপরে বিশ্বাস হইব না দুনিয়ায় ছিলাম একবার। এরপরে বিশ্বাস হইব না নামাজ পড়ার দরকার ছিল, ভুল করছি। এখন ভুল করছি এই কথা বললে কি আর সমাধান হয়ে যাবে? বলেন, দুনিয়ায় যা করতেছেন বলেন, এটার সমাধানটা কি বলেন? এবার আপনাকে আমি একটা উদাহরণ দেই। 10 তলার বিল্ডিং, লিফট নাই, লিফট ছাড়া। চাবি যেটা আপনার পকেটে ছিল, আপনার রুম 10 তলার উপরে, আপনি সিঁড়ি পাইয়া উঠছেন। আপনি চিন্তা করতে করতে উঠতেছেন আমার রুমের মধ্যে আমার অনেক কিছু আছে, আপনার মাথায় সেগুলোই ঘুরতেছে। আপনার রুমের মধ্যে মাল সামানা অনেক কিছু, আপনার শান্তির নীড়, আপনার রুমের কথা আপনি ভাবতেছেন। ভাবতে ভাবতে আপনার রুমের চাবিটা আপনি নিচে রেখে গেছেন। এখানে কোনো লিফট ছিল না, লিফট নাই, সিঁড়ি বেয়ে 10 তলার উপরে আপনি উঠে গেছেন। এবার আপনার চাবি পকেটে নাই। এবার আপনি যে উঠছেন, 2 তলা উঠার পরে হাঁপাইয়া গেছেন, 3 তলা উঠার পরে আবার হাঁপাইয়া গেছেন, আপনার অবস্থা কাহিল হয়ে গেল 5 তলা আর 7 তলা উঠতে উঠতে। এবার 10 তলার উপরে উঠছেন, মরতেছেন, আপনার অবস্থা কাহিল, আপনি আর একটা পাড়াও দিতে পারেন না। এমতো অবস্থায় দেখলেন আপনার পকেটে চাবি নাই। এবার কি উপায়টা হবে বলেন? এবার আবার নামতে হবে, আবার উঠতে হবে, উঠতে উঠতে আপনি মারাও যাইতে পারেন। তখন কি হবে আপনার? এই জিনিসটাই যদি আপনাকে আমি উদাহরণ দেই, আপনি কবরে গিয়ে যদি ভাবেন যে কি করলাম রে, ভুল করছি, নামাজ পড়ার দরকার ছিল, কি করলাম, ভুল করছি, হুজুরদের কথা মানার দরকার ছিল, হুজুরদের কথা গুরুত্ব দেওয়ার দরকার ছিল, এরা হাউ কথা কইছে না। এই কথাটা আপনার মাথায় তখন জাগবে যখন আপনি যাবেন কবরে, যখন আপনি নির্জন ঘরে চলে যাবেন, তখন আপনার মাথায় আসবে ভুল করছি, কি করলাম, আল্লাহ আরেকটু সুযোগ কইরা দেন। দুনিয়ায় যদি একটা দিনের জন্য পাঠান, আমি একদিনে 50 ওয়াক্ত নামাজ পড়ব। তখন আল্লাহ বলে আর সুযোগ নাই, এবার বলো তোমার পরিপূর্ণ জীবনের হিসাব দাও। এই ভুলটা তখন যদি আফসোস করেন কোনো লাভ হবে না। দুনিয়ায় শান্তি করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমাকে মাটি হইতে সৃষ্টি করিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যখন আমি মাটি দেই তখনই এই দোয়াটা পড়া হয়। তোমাকে মাটি হইতেই সৃষ্টি করা হইয়াছে, আবার এই মাটিতে শায়িত করব, জিন্দা করব, তোমার হিসাব নিকাশ নিব। যা কিছু করেছো দুনিয়ায় সব কিছুর হিসাব করা গন্ডায় আমার দরবারে দিবে। তখন যদি আপনি ভাবেন কি করিলাম,
জিন্দেগিটাই শেষ হয়ে গেল শুধু ফালতু কাজে, ফাউ কাজে, ভিতরে শুধুই একটা দুনিয়া দুনিয়া দুনিয়া। কি করব দুনিয়া? এই 2 তলা একটা বিল্ডিং বানাইতে হবে, 2টা ছেলে বিদেশ পাঠাইতে হবে, আর 2-4টা ডাইল ভাত ভালো করে খাইতে হবে। এই এতটুকুর জন্যই আপনার মূল্যবান জিন্দেগি শেষ। কয় তালা? 2 তলা 5 তলা একটা ফ্ল্যাট বাড়ি হবে, 2টা ছেলে বিদেশ থাকবে, আর যদি ভালো করে একটু চলতে পারি, এতটুকুর জন্যই আপনার যে মূল্যবান হায়াতটুকুন শেষ হয়ে যাচ্ছে, আপনি বুঝতেছই না। এই জন্যই কি আল্লাহ পাঠাইছিল দুনিয়া? আল্লাহ পাঠাইছিল। আপনি যা করতেছেন আল্লাহ একটাও আপনাকে বলে নাই। আল্লাহ বলে নাই 5 তলা বাড়ি কর, আল্লাহ বলে নাই 2টা ছেলের বিদেশ পাঠা, আল্লাহ বলে নাই যে বড় মাছ দিয়ে ভাত খাইতে হবে, একটাও বলে নাই। সব মানুষ যা করতেছে সম্পূর্ণ আল্লাহ বিরোধী। হ্যাঁ, পেটের ফিকির আল্লাহ করতে বলেছেন, তবে ইবাদতের পর। ইবাদতের পর তোমরা মাঠে ছড়িয়ে পড়ো তোমাদের রিজিকের তালাশে, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। তবেই কি তোমাদের রিজিকে আমি আল্লাহ বরকত দিব। আল্লাহ বলেছেন পেটের ফিকির ইবাদতের পর, আর আপনি বলেছেন রিজিকের পর ইবাদতের ফিকির। তাহলে উল্টা হয়ে গেল না? আমি আগে কাজ কইরালো, পেট বইরালো, তারপরে না ইবাদত। টাকা কামাইয়ালো, তারপরে মসজিদে যাবো, বুড়া দ্বারা হইয়াই না ইবাদত। দাড়িমারি সাদা হইয়ালো, এখন মসজিদে আইতেই তো একটা শরম লাগে। কিভাবে যাই মসজিদে? আরে শরম রে, উচিত কথা এগুলো, উচিত কথা লাগিয়ে দেয় তোকা পারে, মাফ কইরেন। তবে বলতে হবে, আমার দায়িত্ব। কথাগুলি তিতা লাগে, বিরক্ত লাগবে, বেকত্তা লাগবে, মাইনা নিয়েন। তো আর চিরস্থায়ী না, আজ আছি তো আগামীকাল নাই, কিন্তু কথাগুলি রয়ে যাবে। আমার কথাগুলি রয়ে যাবে। একটা মানুষ যদি মানুষ হয়ে থাকে, তার ব্রেইনে আমার কথাগুলি একবার হইলেও জাগবে। শুধু আমার প্রত্যেক শুক্রবার কথা শুধু একটাই থাকবে, আপনি কি মরবেন না? আপনি কি মরবেন না? মরণ কি আপনার নাই? কবর সম্পর্কে যে আপনি জানলেন, আপনাকে মাটি হইতে সৃষ্টি করা হইয়াছে, আবার মাটি থেকে আপনাকে জিন্দা করবে, আবার হিসাব নিবে। এই যে কথাটা আপনি বিশ্বাস করবেন না না করবেন, সেটা আপনার ব্যাপার। আসেন আল্লাহ দেখি কোরআনে কি বলছে। এইটাই বলছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা, সেই সময়ের অপেক্ষা করো যেই সময়ে তোমাকে আমি মাটি হইতে সৃষ্টি করিয়াছিলাম। মাটির মানুষ, মাটির কায়া মিশে যায় মাটির সাথে, কিন্তু ভিতরে একজন বসবাস করে, আসল মানুষ তিনি। আপনি আপনাকে চিনতে পারেন নাই কেন? আপনি বলতেছেন আপনার দেহের নামই মানুষ। যখন আপনি মারা যাবেন, তখন আপনাকে দেখতে যাবে না, আপনার লাশটা দেখতে যাবে। আপনি কি কোথায় পাবে? মানুষ পাইবে কই? আপনি কই গেছেন গা? তাহলে বুঝেন, আপনাকে আপনি চিনেন একটু। আপনাকে, আপনার ভিতরে যিনি, তাকে আমি আমাকে চিনতে পারতেছি কিনা? মনে করে মানুষ এই দেহের নাম মনে হয়। আব্দুল্লাহ যেই নামটা রাখলো, একটা মানুষের নাম। আব্দুল্লাহ দেহের নাম নয়, ভিতরে যিনি তাকে উনার নাম, উনি আসল আব্দুল্লাহ। যখন মারা যায়, আব্দুল্লাহর লাশ দেখতে যায় মানুষ। তার মানে বোঝা গেল আব্দুল্লাহ কোথায় চলে গেছে, তার লাশটা পড়ে আছে এখানে। তাহলে আসল মানুষ যিনি, তিনাকেই তো আল্লাহ পাক পিঞ্জিরার ভিতরে দইরা লইয়া রইছে। আর দেহ এটা তো বাক্স, এটা তো কিছুই না, আসলটা তো রয়ে গেল। আল্লাহ বলে, বান্দা, কাল কিয়ামতের ময়দানে একটা আঙ্গুলের একটা চাপ দিলে হাজার হাজার কোটি ছিদ্র দেখা যায়। এই ছিদ্রটা পর্যন্ত একটাও বাকি যাবে না। তোমাকে এমনভাবে জিন্দা করব, দুনিয়ায় যেভাবে তোমার ছিদ্রটা দেখেছিলে তুমি, একটু ছিদ্র এতে বিষ্কম হবে না। আমি আল্লাহ এমনভাবে জিন্দা করব তোমাকে। আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনাকে আঙ্গুলের ছিদ্রটা পর্যন্ত জিন্দা করবে, আর আপনি বলতেছেন কি মরে গেলেই তো শেষ। এবার আসুন, একটা মানুষ আত্মহত্যা করেছে দুনিয়ার জায়জামেলা থেকে মুক্ত হওয়ার জন্য। আত্মহত্যা করলো আর কি, ভিতরে ছেদ হয়ে গেছে, দুনিয়ায় আর বাঁচার ইচ্ছা নাই, গলায় রশি দিয়া টানাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এবার দুনিয়ার ঝামেলার থেকে মুক্ত হয়ে গেল, মরার পরে যেই জিন্দেগিতে গেল, ওখানে যদি ওই ঝামেলাটা তার গলায় বাঁধিয়ে দেওয়া হয়, তখন যাইবে কই? যেই ঝামেলার জন্য সে দুনিয়া ত্যাগ করছে, ওই ঝামেলাটা আল্লাহ যদি কবরে দেওয়ার পরে তার গলায় বাঁধিয়ে দেয়, তখন যাইব কই? কোন এবার আর মরার কোনো রাস্তা আছে?
জিন্দেগিটা কোথায়? আপনি যা ভাবতেছেন, সুখ শান্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ সম্পদ, যা ভাবতেছেন আপনি, সব কিছুর জন্য আপনার জীবনটাকে আপনি অর্পণ করে দিছেন। মানে টাকা লাগবে, পয়সা লাগবে, সম্পদ লাগবে, বাড়ি লাগবে, সব কিছু লাগবে, এইগুলোর জন্য আপনি জীবন শেষ করছেন। এবার এই দাব যদি আপনি সহ্য করতে পারেন, কবরে যাওয়ার পরে সেই সম্পদের বার বহন যদি আল্লাহ পৌঁছাইয়া দেয় আপনার গাড়ে, তখন করবেনটা কি? এই সম্পদের জন্য আমার ইবাদত থেকে গাফিল হয়ে গেছস, নামাজ পড়তে পারস নাই, নে তোর সম্পদ নিয়ে তুই কবরে থাক, আমি আল্লাহও নাই, বেহেস্ত নাই, নবী রাসূল কেউ নাই, তুই এই সম্পদ নিয়ে জাহান্নামে যা। তখন কি করবেন বলেন? রাস্তা কোনো আছে বাঁচার মতো? সম্পদ সম্পদ করে, দুনিয়া দুনিয়া করে আইসিইউতে একটা মানুষ যখন যায়, তখন তার ভিতরে যখন একটা শ্বাস, যখন সে শ্বাস নেয়, তখন 1 সেকেন্ডের মূল্য কতটুকু সে জানে। আপনি রুগী হইয়া দেখেন আপনার হায়াতের মূল্যটা কত। আপনি যে অপচয় করতেছেন সময়, দোকানে বইসা বলেন আর যে কোনো জায়গায় রাস্তাঘাটে ফালতু কাজে আপনার মূল্যবান সময়টাকে আপনি ব্যয় করতেছেন। আপনি আল্লাহর পথে নাই। আপনার জীবনের মূল্যটা কত আপনি জানেন? 1টা সেকেন্ডের মূল্য। আইসিইউতে যান, তখন বুঝতে পারবেন। আপনি যে একটা শ্বাস নিতেছেন, এই শ্বাসের মূল্যটা কত। এত মূল্যবান জিন্দেগি আমার আল্লাহ আপনাকে দিল, আর আপনি ফাও কাজে ব্যয় করতেছেন। নাই নামাজ, নাই রোজা, নাই কোনো আদব কায়দা, কোনো কিছুই নাই। যেমনে মনে চায় এমনি চলতে থাক, চললালো। এরপরের বিচার পরে হবে, যখন আসবে তখন বিচার। ও ভাই আমার, ওরে বাবা আমার, নামাজি হও রে, নামাজি হও, উপায় থাকতো না, উপায় থাকতো না রে মরার পরে। বিশ্বাস করো, বিশ্বাস করো আর না করো, মরতে হবে ভাই। বাচ্চাটাও পানিতে পইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাহলে বোঝা গেল জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, বাহাদুরি চারো ভাই। আসো ভাই, নামাজ পড়ো। কবর যেই জিনিসটা, আজকে এই জিনিসটাই আমি বুঝাইলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে আমি যেই মাটি হইতে সৃষ্টি করিয়েছিলাম, ওই মাটি হইতে আবার জিন্দা করব, হিসাব নিকাশ নিব, করা গন্ডা হিসাব হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা করে জিজ্ঞেস করব, জাররাটা কি, কতটুকু? সুইয়ের মাথাটাকে 70টা ভাগ করে একটা ভাগও বাদ যাবে। এক এক ভাগ করে আপনাকে জিজ্ঞেস করা হবে। আমাদেরকে আল্লাহ তাআলা কবরের ভয়, মরণের ভয়, আমাদেরকে সামনে সিয়াম সাধনার মাস আসতেছে, রমজানের প্রস্তুতি আমরা নেই, রোজা রাখি। তাআলা সকলের সিয়াম সাধনা মাসকে সুন্দরভাবে কাটানোর তৌফিক দেন। আল্লাহ তাআলা রমজানের শেষ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করেন।